দ্বিতীয় দিন বিকেলবেলায় আমরা ঠিক করেছিলাম মন্দিরে যাবো, তো সেই মতো পৌঁছেও গেছি, কিন্তু আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিল। আসলে আমরা মানেই লেট, তাই আর কি। আর এখানে এসে আমরা তিলক কেটে নিয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর মানুষ ছিলেন যারা তিলক কেটে দেওয়ার জন্যই ছিলেন। আর এই বিষয়টা দেখেই কিন্তু আমার নৈহাটির বড় মায়ের ওখানকার কথা মনে পড়ে গেছিল। তবে এখানে মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু জুতো এরকম ব্যাগে রেখে দিতে হয়েছিল, তবে একটা টোকেনও দিয়েছিল, যেরকম সব জায়গাটায় হয় আর কি। ফাইনালি আমরা মন্দিরের ভেতরে পড়ে গেছি। আর মন্দিরের ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে অনেকেই দেখছিলাম ওখানে গিয়ে যে দীঘার সাথে পুরীর তুলনা করছে, তবে আমার মনে হয় দীঘার সাথে পুরীর তুলনা করা পুরোটাই বোকামি মাত্র। কারণ কি, দীঘারটা জাস্ট মন্দির আর পুরীরটা কিন্তু ধাম। এই কথাটা কিন্তু আমাদের ভুললে চলবে না। আর এই দীঘাতে মন্দির উদ্বোধন হওয়ার পর কিন্তু এই প্রথমবার আমরা দীঘায় গেছিলাম। তবে মন্দির হওয়ার আগে কিন্তু আমরা বেশ কয়েকবার দীঘা গেছিলাম। ইনফ্যাক্ট আমরা মন্দির হওয়ার আগের বছর অবধি পরপর টানা 3 বছর দীঘায় গেছিলাম। আর যে বছর মন্দির উদ্বোধন হলো সেই বছর আমরা পুরী গেছিলাম। তবে আমাদের সৌভাগ্য যে আমরা আগে পুরীর অরিজিনাল ধামটা দেখতে পেয়েছি। আর এইবার দীঘার মন্দিরও দেখা হয়ে গেল। আর এখানে কিন্তু আমি খুব একটা বেশি ভিডিও করিনি, তবে খাওয়ার ভিডিও অবভিয়াসলি করেছি। মন্দিরের ভেতরে কিন্তু এখানে লস্যি পাওয়া যাচ্ছিল 30 টাকা করে, যেটা খেতে ছিল জাস্ট দুর্দান্ত। আর হ্যাঁ, আমরা কিন্তু এই মন্দিরে কেউই পুজো দিইনি। আর পুজো দেওয়ার জন্য কিন্তু ওখানে ভেতরে ডালা পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা কেউই করিনি। আমরা শুধু ওখান থেকে প্রসাদটা নিয়ে খেয়েছিলাম। দ্বিতীয় দিনের সন্ধ্যাটা আমরা ঠিক এইভাবেই কাটিয়েছিলাম। আর রাত্রিটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে। ততক্ষণ অবধি টাটা। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও।